আজ আমি নিয়ে নিয়েছি 1 বাটি কাজু আর হাফ বাটি গুঁড়ো আমুল দুধ। এটা আমি দুদিন আগে ফ্রিজে রেখে দিয়েছি, তাতে গুঁড়ো করতে সুবিধা হয়। এটা এবার আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এই যে দেখুন, মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি, একদম পেস্ট করে নিয়েছি। এবার চলে যাব আমি গ্যাসের কাছে। এখানে দিয়ে দিয়েছি আমি 1 কাপ দুধ। এতে আমি দিয়ে দেবো 4 চামচ চিনি। চিনিটা যার যার টেস্ট মতো, কেউ চিনিটা বেশি দিতে পারেন, কেউ কম দিতে পারেন, কারণ মিষ্টিটা যে যার পছন্দ মতো খায়। চিনিটা গলা অবধি আমি অপেক্ষা করব। চিনিটা গলে গেছে, এবার আমি আস্তে আস্তে দিয়ে দেবো গুঁড়ো দুধটা, দিয়ে ভালো করে মেলাবো। দুধটা মেলানো হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেবো এই যে কাজুটা যে পেস্ট করে রেখেছিলাম, এইটা আমি দিয়ে দেবো। কাজুটা আমি দিয়ে দিয়েছি। গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে এবার আমি এই প্যাচেলাটা দিয়ে ভালো করে মেশাবো। যতক্ষণ একটা ডো মতো তৈরি না হয় আমি সমানে এটাকে নাড়াচাড়া করব। দেখতে পাচ্ছেন কাজুর মিশ্রণটা কড়াই থেকে ছেড়ে এসছে। এবার এটা আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা কিন্তু অবশ্যই আমার ঘরের তৈরি। এবার ভালো করে আরেকটু নাড়াচাড়া করব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কড়াই থেকে একদম ছেড়ে যাচ্ছে, একটা মন্ড মতো তৈরি হচ্ছে। গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে, নাহলে পুড়ে যাবে। আমার কাজুটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একদম একটা মন্ড মতো তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব, গ্যাসটা বন্ধ করে দেব। এখানে আমি একটা প্লাস্টিক পেতে নিয়েছি, এর উপরে আমি কাজুর মন্ডটা দিয়ে দেবো। এখন খুব গরম, হাত দেওয়া যাবে না। এবার আমি প্লাস্টিকটা দিয়ে একটু এইভাবে করে নেব, এতে কাজুর শাইনিংটা ভালো হয়। দেখতেই পাচ্ছেন কি সুন্দর গ্লেজি হচ্ছে। এইভাবে করে আমি বারবার প্লাস্টিকটা দিয়ে এইভাবে করে তৈরি করে নেব। এবার প্লাস্টিকটা এইভাবে করে চাপা দিয়ে আমি একটু বেলুন দিয়ে এটাকে বেলে নেব। এবার এটা দিয়ে আমি চারিদিকটা একদম সমান করে চৌকো করার চেষ্টা করব। দোকানের মতো সুন্দর করার জন্য আমি এতে দিয়ে দেব সিলভার কালারের কিছু রাংতা। এটা শুদ্ধ খেলে কিছু হয় না, সেই রকম কেমিক্যাল দিয়ে এটা তৈরি। কাজুর বরফিটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে পিস পিস করে কাটবো। প্লাস্টিকটা আমি আস্তে করে বার করে নিয়েছি। বরফি বরফি করে কাটা হয়ে গেছে, এবার আমি একটা করে পিস তুলে দেখাবো। দেখুন এই যে কি সুন্দর কাজুর বরফি হয়ে গেল আমার। এইরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।